দৃশ্যগুলো দেখছি, যেটা আমি ডেইলি দেখি, এত বছর ধরে দেখছি, আমার প্রায় মুখস্থই হয়ে গেছে কোথায় কোনটা আছে, তবুও দেখতে ভালো লাগে। আর এখানে না মানে বেশিরভাগ বাড়িতে তোমার সুপারি গাছ আছে। তারপর শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো সোমবার, সকালবেলা ঠাকুর পুজো দিয়ে এই যে অমিতাভকে রওনা করে দিলাম। অমিতাভ স্কুলের জন্য রওনা হয়েছে। আর এদিকে দেখো এত কুয়াশা পড়ছে না কদিন যাবৎ, পুরো সাদা হয়ে থাকে সকালবেলা। এখন বাজে 6টা, অমিতাভ স্কুলে যাচ্ছে আর দেখো পুরো কুয়াশা। এত 2-3 দিন যাবো সত্যি অনেক কুয়াশা, ঠান্ডাও সেভাবে সকালবেলা। সত্যি মানে ওঠার ইচ্ছেই হয় না যে উঠে যাব, কিন্তু উঠে যাওয়ার পর তখন আর সেভাবে আলস্য হয় না, কাজ করতে হবে, দৌড়াদৌড়ি করে কাজ করে তখন আর সেই ঠান্ডাটা গায়ে বোঝা যায় না আর কি। তো এই আর কি। তো যাক, এখন যাব রান্নাঘরে, এক এক করে কাজগুলো করব। তো এই দেখো দুধ জাল হয়ে গেল, আর এই ফ্লাক্সে জল ভরে নিয়েছি, একটু গরম জল নিয়েছি। চাও আমার হয়ে এসেছে। এই যে সর উঠে নিয়ে এই চা নিয়ে নিলাম, কারণ চাটা খাওয়ার পরই আমার এনার্জিটা চলে আসে। আর ছেলে উঠে, এই যে ছেলের বিছানা নিজেই গুছিয়ে দিচ্ছে, কারণ শীতকালে না এগুলো গুছাতে অনেক সময় চলে যায়। আর ফাইনালি দেখো, আমি তোমাদেরকে এতদিন ধরে বলছিলাম যে আমার রুমটা শিফট হবে, কোথায় জিনিসগুলো নিয়ে রেখেছি। এই হলো আমার, এই যে আমরা ফার্স্ট রুমে শিফট করলাম। দেখো গানের তানপুরা রেখেছি, হারমোনিয়াম, ছেলের অনেক বুকস, কপি, আর এদিকে দেখো পর্দাও লাগিয়ে দিয়েছি। আর যেটা তানপুরার নিচে এই যে ঢাকনাটা না, এটা হলো আমার বাবার ইজি চেয়ার ছিল, সেটার এই ঢাকনাটা আমি লাগিয়েছি। এই দেখো আমাদের ফ্রন্টের দরজার অ্যালটোপাটা, আর এদিকে অমিতাভর ক্যারি ব্যাগগুলো রেখে দিয়েছে। তো এতদিন ধরে সেটার কথাই তোমাদেরকে বলছিলাম যে কি করে রুমটাকে মানে ঠিক করছি, এত ছোট জায়গার মধ্যে কি করে জায়গা করব, এতগুলো জিনিস। যাক ফাইনালি আমাদের হয়ে গেছে। তোমরা জানিও কেমন লাগলো। দেখো রুটি নিয়েছি, রুটির সাথে এই ফুলকপি, আলু আর মটরশুঁটি একটু ভাজা করে নিয়ে যাব। এতদিন তো এমএস কোর্স ছিল, চার সাথে স্ন্যাক্স ওখানে দিয়েছে, যার জন্য বাড়ি থেকে কোনো টিফিন নিয়ে বা ফ্রুট নিয়ে গেছি, কিন্তু রুটি নেওয়া হয়নি। তো আজকে থেকে তো আবার ফুল সুইংয়ে ক্লাস হবে, তাই টিফিনটা একটু হেভি নিয়ে যাই। দেখো ভাজা হয়ে গেছে। আর বসানোর পর মনে পড়লো 3টা সবজি দিয়ে নাকি করতে হয় না, একটা কিছু মিলাতে হয়, তারপর আবার ক্যাপসিকাম মিলিয়ে দিলাম, হয়ে গেল 4টা। পনির আলু তরকারি মটরশুঁটি দিয়ে, এটাই আজকে একটু খেয়ে যাচ্ছে। ভাত খাচ্ছি না, রুটিও খাচ্ছি না, খেতে ইচ্ছা করছে না, টিফিন নিয়ে নিয়েছি। টপ গোল্ড একটু বিস্কুটও নিয়ে নিলাম, অমিতাভ এনেছে অনেক দিন পর, আর যেটা আমার আর ছেলের ভীষণ পছন্দ, আজকে ওটাও নিয়ে নিলাম। আর এখানে কমলাও নিয়ে নিলাম। এই যে বেরিয়েছি দেখো, সোয়েটার, স্টল, বেরোলে ভীষণ ঠান্ডা, রোদ উঠেছে, খুব সুন্দর রোদ। আজ আবার সেই আগের রুটিনে মধুমিতাতে যাব। এই কয়দিন তো খুব মানে অ্যানুয়াল স্পোর্টস ছিল, যার জন্য একটু দেরিতে বেরিয়েছি। আজকে তো মানে সময় মানে কি বলবো, চোখে নিমিশে যাচ্ছে, এত তাড়াহুড়ো হয় সকাল থেকে। ঘড়ি কাটা যেমন এই দেখলাম 7টা, এই দেখলাম 7:30, মানে কিভাবে যে সময় দৌড়ায় না, আর কাজ শেষ হয় না, অফুরন্ত কাজ, সময় কম। চলো দাঁড়িয়েছি, দেখা যাক বাস কখন আসবে মধুমিতা।
বাসা থেকে নেমে এই যে যাচ্ছি। রোডটা ভালো, এখন স্টলটা গরম লাগছে, খুলে রেখে দেবো স্কুলে। তো চলো আবার স্কুল ছুটির পর তোমাদের সাথে কথা হবে। বসেছি না হাওয়া, যার জন্য জানালাটা লাগিয়ে রেখেছি। গরম দিনে হাওয়াটা ভালো লাগে, ঠান্ডা দিনে হাওয়াটা বেশ, আমার না গলাটা ভীষণ খুশখুশ করছে কাল রাতে থেকে, আবার ঠান্ডা লেগে যাবে, যার জন্য জানালাটা লাগিয়ে রেখেছি। আর বসে বসে জানালার পাশে বাইরের দৃশ্যগুলো দেখছি, যেটা আমি ডেইলি দেখি, এত বছর ধরে দেখছি, আমার প্রায় মুখস্থই হয়ে গেছে কোথায় কোনটা আছে, তবুও দেখতে ভালো লাগে। আর এখানে না মানে বেশিরভাগ বাড়িতে তোমার সুপারি গাছ আছে, তারপর যেটা তাম্বুল আর কি, তারপর চা পাতার বাগান আছে ম্যাক্সিমাম এই সাইডে। এটার বিজনেসটা খুব চলে। খাওয়া দাওয়া শেষ করলাম, বাড়ি বসতে বসতে প্রায় 3:30 হয়ে গেল। ফ্রেশ হয়ে অল্প করে খেয়েছি, বেলা পড়ে গেলে না খেতে ইচ্ছা করে না, কিন্তু তবুও যেহেতু আজ সকালবেলা কিছু খাওয়া হয়নি, ভাত খেয়ে যায়নি, তবুও বললো তবুও এসেছে, একসাথে দুজনে একটু করে খেয়েছি। আর এখন 10 মিনিটের মতো রেস্ট করবো। 4:05 হয়ে গেছে, 4:08 হতে সন্ধ্যার বিনতি প্রার্থনা করে তারপর ক্লাস আছে। বললো 10 মিনিট একটু চোখটা বুঝে শুয়ে থাকি, তবুও মনে অনেকটা রেস্ট মানে ভালো লাগবে আর কি। চলো পরে আবার আসছি। সন্ধ্যার বিনতি প্রার্থনা শেষ হলো আর আমি চলে এসেছি আমার নতুন রুমে। রুমটা শিফট হয়েছে, এখানে এখন থেকে ক্লাস হবে, মিউজিক ক্লাস। তো আজকে 3 জন ছিল, লিজা আসবে না, শুধু আকাঙ্ক্ষা আসবে। আকাঙ্ক্ষা ক্লাসটা করাবো, তারপর ছেলে আসবে, অমিতাভ আসবে, চা বানিয়ে খাবো। গলাটা সত্যি এত ডিস্টার্ব দিচ্ছে না, গার্গল করতে হবে, একটু লং দুটো মুখে দিয়েছি। চলো ক্লাস শেষ করে এই দেখো রান্নাঘরে এসে চা বসে দিয়েছি। অমিতাভ চলে এসেছে, ছেলেও কম্পিউটার ক্লাস থেকে এসেছে, এখন চাটা খেয়ে নিই। গলাটা ভীষণ খুসখুস করছে, গানটা দেখাতে ভীষণ কষ্ট হচ্ছিল। একজনকে দেখিয়েছি, একদিকে আসেনি, ভালোই হয়েছে, মানে ক্লাস দেখাতে অসুবিধা হচ্ছিল। আর গলাটা বসে বসে যাচ্ছে, যখন পারছো খেয়েছি, ভাবছি ডাবল মিনিটাসও আনবো, কারণ কাশি কাশি লাগছে। আর কাশি যদি হয়ে যায় তাহলে সহজে সারবে না। আর ওয়েদারটা এমন, এত কুয়াশা সকালবেলা হয়, তারপর তো রোদ দিয়েছে, কিন্তু ঠান্ডাটা সেই বাসে বসলেও বোঝা যায় ঠান্ডা। চাটা খেলে গলাটা একটু পরিষ্কার লাগবে, চাটা খেয়ে নিই, তারপর রান্নার কথা ভাবছি কি রান্না হবে। চলো 3 জনের চা রেডি। চা খাওয়া শেষ করে এই দেখো সবজি বের করেছি, ডাটা, ফুলকপি ডাটা, ফুলকপি, মূলা, তারপর 1 টুকরা মিষ্টি কুমড় আছে, শিম, মটরশুঁটি, এখানে আলু, সব দিয়ে একটা সিস্কির মতো হবে, ধনে পাতা দিয়ে। চলো আস্তে আস্তে কাটতে থাকি, অনেক সময় লাগবে এগুলো কাটতে। সার্ভ করে দিচ্ছি, অমিতাভকে দিয়েছি। আর গলাটা পুরো বসেই গেছে, এখন যেখানে গার্গল জল রেখেছি গার্গল করবো, লবণ দিয়ে রেখেছি, গার্গল করব। আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে একদম ভালো লাগছে না, শুয়েছিলাম রান্না করে। চলো খাওয়াটা শেষ করে রুটি খেলে শরীরটা একটু হালকা লাগে।